অন্য কিন্তু কোনো আপনার এখানে কোনো কাজে আসবে না। এবার এইটাকে টেস্ট করার জন্য কী করা উচিত দেখুন, সর্বপ্রথম আমি একটা মিটার তখন ওখানে দেখিয়েছিলাম। এইখানে যখন একটা মিটার ছিল দেখবেন যে হলুদ থেকে স্টার্ট করে এইরকম দেখতে, এরকম দেখতে একটা মিটার দেখিয়েছিলাম। জিরো থেকে স্টার্ট করে 14 পর্যন্ত আছে, মানে এটা হচ্ছে লাল থেকে স্টার্ট করে আপনার 14 পর্যন্ত, মানে একদম নীল পর্যন্ত হবে। কীভাবে দেখুন, আমরা যে খাওয়ার জলগুলো খাচ্ছি, এই যে জলটা ধরুন আমরা ব্যবহার করছি, যেটা সচরাচর এখানে সবাই 20 লিটার গ্রামের জল কিনে খান হয়তো, এই জলের মধ্যে কতটা অ্যাসিডিক আছে কিংবা আমাদের মৃত জল মানে হচ্ছে কোনো মানে ন্যাচারাল জল, আর কতটা অ্যালকালাইন আছে সেই জিনিসটা আমরা এবারে টেস্ট করি। দেখুন এটা কোল্ড ড্রিঙ্কস আছে, বলে দিন। এই গ্লাসটাতে আমরা কি ঢাললাম? কোল্ড ড্রিঙ্কস ঢাললাম, ঠিক আছে? এখানে আমরা কোল্ড ড্রিঙ্কস ঢাললাম, আর কোল্ড ড্রিঙ্কসের মধ্যে কী থাকে আমরা জানি, অ্যাসিড থাকে। তো ওইটা আমরা টেস্ট করবো আমাদের এই পিএইচ মিটার দিয়ে। এই যে পিএইচ মিটার যে কিটটা, এটা আসলে সত্যিই কাজ করে নাকি না আমরা কিছু ভুলভাল এখানে করে দেখাবো, সেটা টেস্ট করানোর জন্য আমরা এটা দিয়ে আগে টেস্ট করব। যেই সমস্ত জলের মধ্যে অ্যাসিড মেশানো থাকে সেই সমস্ত জলের কালার তাহলে কী হবে, এটা মেশালে লাল হবে, বুঝতে পারলাম? তাহলে দেখুন আমি এখানে 2 ফোঁটা দিলাম, 1 2 আরেকটা দিলাম 3 ফোঁটা। এটাকে একটু অনেক নাড়ান দিতে হবে সব। এই দেখেন এটা কি কালারের হবে? লাল তো? তো দেখুন এই যে আমরা অ্যাসিড যে খাচ্ছি, অ্যাসিড মানে কি লাল হয়ে গেল এটা পুরো। তাহলে এটা কি আমরা সচরাচর সবাই খাই, একটু আগেও খেলেন, তাহলে এটা পেটে গিয়ে কী হলো, অ্যাসিডিক তৈরি করলো, আপনার পেটের এনভায়রনমেন্টটাকে অ্যাসিডিক করলো। এইবারে ব্যাপারটা আসি আমাদের এই যে জলটা, যেই জলটা হচ্ছে আমাদের কেনা জল, কেনা জলের এতে এবার আমরা আসি। এই জলটা একটু বেশি হয়ে যাবে, এখানে একটু ঢেলে দেওয়া। আমরা কেনা জলে এবারে অ্যাসিডিক না অ্যালকালাইন যুক্ত জল খাই, সেটা এবার আমরা একটু টেস্ট করি। দেখুন এটাকে দিচ্ছি, সেম 3 ফোঁটা দেবো, 1 3 ফোঁটা হয়েছে। এইবারে এটাকে এটা কী কালার আসছে না, সবুজ কালার। এটা সবুজ না, এটা দেখুন সাদার পিছনে দেখুন কেরাম আছে, সবুজ সবুজ। এটা একটু ইয়োলিশ সবুজ হয়ে আছে না, ইয়েলো কালারের সবুজ হয়ে আছে, দেখুন দেখতে পাচ্ছেন, একটু ইয়োলিশ টাইপের সবুজ হয়ে গেছে। এবারে ইয়োলিশ সবুজ এইখানে যখন আপনি দেখবেন এইখানে কি হয়ে আছে, ইয়োলিশ সবুজে দেখুন নয় আপনার 4 নম্বর থেকে 6 নম্বর পর্যন্ত এই জায়গাটা আছে, আর 4 থেকে 6-এর মধ্যে এটা থাকা মানে হচ্ছে এটাও অ্যাসিডিক জল। এই যে জলটা খাচ্ছেন এই জলটার মধ্যেও কিন্তু অ্যাসিড আছে, তাই জন্য এইটা ইয়েলো থেকে সবুজ পর্যন্ত আছে, বুঝতে পারলাম? তাহলে আমরা যে জলটা খাচ্ছি, যেটা আমরা 20 লিটারের ড্রাম কিনে খাচ্ছি, সেই জলের মধ্যেও কি আছে, এই জন্য অনেকে বলে না যে আমার জল খেলেও অ্যাসিড হয়। তাহলে আমাদের যদি জলের মধ্যেই অ্যাসিড থাকে, অ্যাসিডিক জল হয়ে থাকে, তাহলে কি হয় আমাদের ওই অ্যাসিডের প্রবলেম তো আপনার কোনোদিনও এই হবে না, রিকভার হবে না। এইবারে আমরা এই সেম জিনিসটা যদি আমরা, তার মানে বুঝতে পারছেন তো আমি যেটা আপনাকে দেখালাম যে জল তাহলে কোনটা ভালো, অ্যালকালাইন হওয়াটা ভালো। অ্যালকালাইন মানে যেটা ব্লু এর দিকে যাবে, নীলের দিকে যখন জল যাবে সেটা হচ্ছে অ্যালকালাইন ওয়াটার। অ্যালকালাইন ওয়াটার মানে ওর থেকে ভালো জল হয় না। আর আমি তখন আপনাকে কি বললাম, অ্যালকালাইন যদি আপনার পেটের মধ্যে অ্যালকালাইন অ্যাটমসফিয়ার তৈরি হয়, ওখানে ক্যান্সার পর্যন্তও বাঁচতে পারে না। তাহলে আমাদের পেটের জন্য অ্যালকালাইন জল সব থেকে ভালো। তো এই অ্যালকালাইন আমাদের তাহলে কীভাবে ভেস্টিজের সিএনডি করে, এবারে আপনি দেখুন আমি এই জলটার মধ্যে 1 ফোঁটা সিএনডি মেশালাম, একটুখানি বললাম এখানে। আগের থেকে কালার কি হয়েছে, একটুখানি ফেড হলো। এইবারে
এবারে মিশান। কিরম কালার হলো? লুইস না, ব্লু কালার মিশান। দেখুন এটা কিছু না একটা কিছু রাখুন, বুঝতে পারবেন। আচ্ছা বাবা, এর মধ্যে আমি আরেকটু এটা দিই, তাহলে বুঝতে পারবেন। এইবার এর কালারটা দেখুন, এই জামার পিছনে কেমন কালার আসছে। এটা আস্তে আস্তে আমাদের এইটা কোথায়, এটা দেখুন আস্তে আস্তে এর শেডটা কিন্তু একটু এর দিকে আসছে, নীলচের দিকে আসছে। এবার নীলচের দিকে আসা মানে এখানে যে একদম পুরো গাঢ় নীল হবে এমন না কিন্তু, এটা যখন নীলচের দিকে আসছে এর মানে হচ্ছে আপনার এটা কিন্তু অ্যালকালাইনের দিকে যাচ্ছে। বুঝতে পেরেছেন? জলটা অ্যালকালাইনের দিকে জল যাওয়া মানে হচ্ছে আপনার যাই আপনি ব্যবহার করবেন না কেন এই ভেস্টিজের ওই সিএমডি যে কোনো জলের সঙ্গে সেই জলটাকে সে অ্যালকালাইন তৈরি করে। আর অ্যালকালাইন জল হওয়া মানে হচ্ছে আপনার সেই জল খাওয়ার পক্ষে নয়। বুঝতে পারলাম?